রাজি এবং খুশি হয়ে গেছেন। তো সেই সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার, এমন একটা পরিষ্কার স্বচ্ছ দিন বা ধর্ম আপনার দিয়ে গেছেন। সেই ধর্ম আস্তে 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 আপনার কি আপনার অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন আপনার হতেই হতে 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 এই পর্যায়ে এসেছে কিয়ামতের আগে আরো কি আপনার চেঞ্জ হবে, চেঞ্জ হবে, হবে না? যে আপনার মানে বহু যুগের আগের যে ঘটনা, আমাদের বাংলাদেশের ধরেন যে আপনার ইতিহাস যখন আপনার স্বাধীনতার পর থেকে বহু ইতিহাস আমাদের অজানা আছে, এবং চেঞ্জ হতে 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 কি বিশাল আকারে কি চেঞ্জ আপনার কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি বহু হয়েছে। তো এরকম এই দিন যে দিন ছিল সেই দিনের ভিতরে যে চেঞ্জ, এই চেঞ্জটা হলো আসলে বিদআতি চেঞ্জ, সুন্নতি চেঞ্জ নয়, এটা হলো কি বিদআতি চেঞ্জ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল আপনার স্বর্ণের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও কিন্তু বলেছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আপনার আমার যুগ, তার পরবর্তীতে সাহাবায়ে কেরামদের যুগ, এবং তার পরবর্তীতে আপনার তাবেঈদের যুগ। এই তিনটা যুগ হচ্ছে আপনার কি স্বর্ণের যুগ, এবং তাবেঈদের যুগ থেকেই কি আপনার ইসলামের মধ্যে শুরু হয়ে গেছে কি আপনার ভেজাল। যে ইসলাম এত সুন্দর, এত স্বচ্ছ, এত পরিষ্কার, যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, সেই ইসলামের ভিতরে আপনার কি ভেজালের অনুপ্রবেশ আপনার কি আপনার শুরু হলো, মতানৈক্য শুরু হলো। একজন বলে এইরকম করতে হবে, আরেকজন বলে এইরকম করতে হবে, এই দ্বিমত শুরু হতে 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 এখন পর্যন্ত কি মানে দ্বিমত হতেই আছে, কিয়ামত পর্যন্ত হবে। তারপরে কোন একটা সময়ে কি মানে এটা আবার সেই ঈসা আলাইহিস সালামের আগমনের পরে আপনার কি হবে, এই দিনের স্বচ্ছতা কি আবার ফিরে আসবে। সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তার চূড়ান্ত আপনার কি ফলাফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমাদেরকে দিয়ে গেছেন, এবং সেই দায়িত্ব উনি 100% কি পালন করে গিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানো যত ধরনের পদ্ধতি আছে ইবাদত বান্দেগি করার, সমস্ত পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শিখানো হয়েছে, এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো শবে বরাত পালন করার ক্ষেত্রে তিনি আমাদেরকে মানে আমরা যেই পদ্ধতিতে, যেই নিয়মে শবে বরাতকে আমরা পালন করতেছি, সেই নিয়মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা, কোন এক সাহাবী আপনার পালন করেছেন, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, মিলিয়ে দেখতে হবে। তার কারণ আমরা যে পদ্ধতিতে পালন করতেছি, আমরা তো দলিল এটাই দিয়ে থাকি যে মানে এই কাল যুগ যুগ ধরে আমাদের দেশে আলেম ওলামারা তারা কি ভুল করে আসছে। এখন আমাদেরকে তাদেরকেও প্রশ্ন করতে হবে যে তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম বা তাবেঈ তারা কি আপনার আমাদের এই বিপরীত যে কাজটা তারা করে নাকি, তাহলে কি তারা ভুল ছিল? এই প্রশ্ন তো আমাদেরকেও কি করতে হবে যে আমাদের আলেম ওলামারা, বর্তমান দেশ সমাজের যে আলেম ওলামারা, তাদের দোহাই দিয়ে যেরকম আমরা বলে থাকি যে এত বড় বড় আলেম আমাদের দেশে, তারা কি ভুল করতেছে? তাহলে আমাদেরকে এটাও বলতে হবে তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেভাবে পালন করতেছি, এভাবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হালুয়া রুটি, তারপরে বাতি জ্বালানো, তারপরে আপনার মসজিদ সাজানো, এরপরে আপনার কি রাত্রে গোসল করা, 100 রাকাত নামাজ পড়া, এই যে ব্যাপারগুলো, এটা তো দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন। যদি করে না থাকে তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে তাহলে আল্লাহ রাসূল ভুল ছিল নাকি, বা সাহাবায়ে কেরাম তারা আপনার ভুল পথে ছিল। এই প্রশ্ন আমাদের এখন রাখা সময় এসেছে। অতএব আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওহীর যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই ওহীর দায়িত্ব মানে সামান্যতম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোপন রাখেন নাই, সেগুলো একেবারে কি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এবং কঠোরভাবে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়ে, সাবধান করে দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবধান করে দিয়ে আপনারা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমার কাছে অবতীর্ণ করা হয়, সেই ওহীর বাণী তুমি কি করো, তোমার উম্মতের কাছে পৌঁছে দাও, জানিয়ে দাও যে এই বিষয়গুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওয়া ইল্লাম তাফআল, আল্লাহ তাআলা সাবধান করছে, ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি আমার এই অর্পিত দায়িত্ব ওহীর এই বাণী মানে তোমার উম্মতের কাছে পৌঁছে দিতে যদি না পারো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে রিসালাতের যে
দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, রাসূল আমি বানিয়েছি। তাহলে এই রাসূলের যে দায়িত্ব, সেই দায়িত্ব কাজ তুমি কি করলে না, তোমার উম্মতের কাছে পৌঁছালে না। ফামা বাল্লাগতা রিসালাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষের যাবতীয় ক্ষতি থেকে কি করেছেন, কি করেন, হেফাজত করে থাকেন। অতএব তোমার ক্ষতি বা তোমাকে কেউ মেরে ফেলতে পারবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তবে হ্যাঁ, কাফেরদেরকে তুমি দাওয়াত দিয়ে যাচ্ছ, ঠিক আছে, তারা তোমার দাওয়াত গ্রহণ করছে না, ঠিক আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো চেষ্টা করেছো, মন খারাপ করার কিছু নয়, মন খারাপ করো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি হেদায়েত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি হেদায়েত দেন না। তাহলে এই আয়াত, এটাও সূরা মায়েদার 67 নম্বর আয়াত, এখানেও কি আমরা এই আয়াত থেকে কি আমরা কি শিক্ষা লাভ করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কোনো কিছু কি গোপন রেখে যান নাই। তাহলে আমরা যেই পদ্ধতিতে আপনার এই যে ইবাদত বান্দেগী শবে বরাতকে কেন্দ্র করে শুরু করেছি, হাদিস কোরআন আপনার চুষে খুঁজে খুঁজে কি হয়রান পেরেশান হয়ে যাবেন। কিন্তু এইরকম পদ্ধতিতে ইবাদত বান্দেগী রাসূলের জীবনে রাসূল করেছেন, অথবা রাসূল মারা যাওয়ার পরে খোলাফায়ে আরবা বা তৎপরবর্তীতে আপনার সাহাবায়ে কেরাম তারা এই ধরনের আমল করেছেন। তাদের জীবনে আপনার কারো আমলের ভিতরে আমাদের আমলের মতো আমল কি পাওয়া যাবে। এবার আমরা আসি শবে বরাত, এই যে নামকরণটাই কি শুরু হয়েছে বিদআতি পন্থা। শবে বরাতের যে নামকরণ, এই নামকরণটাই হয়েছে কি আপনার কোরআন এবং হাদিসের বহির্ভূত পদ্ধতিতে নিজস্ব উদ্দেশ্যকে কি করার জন্য, মানে হাসিল করার জন্য আমরা স্পেশাল ভাবে এটার নাম দিয়েছি কি শবে বরাত। হাদিস পড়ে দেখেন, কোরআন খুঁজে আপনার কি হয়রান পেরেশান হয়ে যাবেন, কোথাও আপনার পাওয়া যাবে না শবে বরাত। নামকরণের দিক থেকেই কি আপনার এই বিষয়টি বিদআত। কেন? এই সব শব্দটি আপনার ফার্সি শব্দ, সব শব্দটি হলো কি ফার্সি শব্দ, আর বারাত শব্দটি হলো আরবি শব্দ। তো সব মানে হলো রাত্রি, আর বারাত মানে হলো মুক্তি, মানে মুক্তির রাত্রি বা মুক্তির রজনী বা মুক্তির কি রজনী। যদি এটা আরবি কোনো ভাষাভাষীর দ্বারা যদি নাম হতো, বা আল্লাহ কর্তৃক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ভাষার মাধ্যমে যদি আপনার এটার নামকরণ করা হতো হাদিসের দৃষ্টিকোণ থেকে, তাহলে এটার নাম হতো কি আরবি নাম হিসাবে লাইলাতুল বারাআহ। লাইলাতুল বারাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারসি জানতেন না, অতএব এই নামটা কি শবে বরাত নামটা আল্লাহ রাসূলের দেওয়া নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ফারসি জানতেন না, অতএব সাহাবায়ে কেরামদের দেওয়া এই নামটি কি নয়। এটা বহু পরে, এটা বহু পরে কি আপনার সপ্তমনশী কিছু আলেম ওলামারা কি করেছেন, আপনার এটার নামকরণ করেছেন শবে বরাত। শবে বরাত তাহলে আরবি নাম হলে নাম হওয়াটা কি ধরনের কি ছিল আপনার লাইলাতুল বারাআহ। আচ্ছা, এখন আমরা যদি লাইলাতুল বারাআহ এই শব্দটাকে নিয়ে যদি আমরা আবার খোঁজা শুরু করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করেছে, কোন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, শব্দগুলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিল, কিন্তু অর্থ ছিল আল্লাহর পক্ষ থেকে। অর্থগুলো কি ছিল আল্লাহর পক্ষ থেকে। যে কোনো বিধিবিধান এটা আসতো কোথা থেকে, ওহীর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ওই জিনিসগুলোকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় আমাদের মাঝে কি করতেন, ব্যক্ত করতেন। আমাদের কি করতেন, ব্যক্ত করতেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আপনার শাবান মাসের ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, সমস্ত হাদিসে যদি আমরা তন্ন করে খুঁজি, তাহলে কোন হাদিসেও আপনার মানে হাদিস তো বহু কোয়ালিটির আছে, জাল আছে, জয়ীফ আছে, তারপরে কি আপনার হাসান আছে, মুতাওয়াতির আছে, মারফু আছে, বিভিন্ন কোয়ালিটির হাদিস আছে। কোন হাদিস মানে বানানো হাদিসের ভিতরেও কি আপনার লাইলাতুল বারাআহ এই শব্দ দিয়ে আপনার কি কোথাও ব্যবহার করা হয় না। তাহলে জাল হাদিসের ভিতরেও লাইলাতুল বারাআহ শব্দ কি নাই, উল্লেখ নাই। তাহলে হাদিসে কি ভাষা উল্লেখ আছে, আপনার হাদিসে ভাষাগুলো কি উল্লেখ আছে, সেই ভাষাটা উল্লেখ আছে লাইলাতুম মিন নিসফি শাবান, মানে শবে বরাত যে রাতে আমরা ইবাদত বান্দেগী করে থাকি, সেই রাতের পরিভাষা হলো, হাদিসের পরিভাষা হলো কি লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধ রজনী, শাবান মাসের অর্ধ রজনী। তাহলে এই নামকরণের দিক থেকেও কি আপনার এটা শরীয়ত সম্মত কোনো নাম নয়। বুঝে আসছেন আশা নাই? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো? তাহলে আপনার এই শবে বরাত যে আমরা প্রচলিত যে শবে বরাত বুঝি বা পালন করে থাকি, বা যেটা আমরা সবাই জানি, এটা
আপনার আইম্মায়ে আরবা, 4 ইমাম, যাদেরকে আমরা কি সবাই শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদের মাসালা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী কি আমরা আমল করার চেষ্টা করি। এবং বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশি আমরা কি করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কি আমরা দোহাই দিয়ে থাকি এবং তার মাযহাবের অনুসরণ করে থাকি, তাই না? এখন এই 4 ইমামের কোন ইমামের ফিকহের কিতাব বা আনুষঙ্গিক অন্য যত গ্রন্থ আছে, এই 4 ইমামের লিখিত বা ফতোয়া, তাদের কাউরি ফতোয়ার কিতাবে আপনার শবে বরাত নাম উল্লেখ নাই। বিষয়টি বুঝার চেষ্টা করবেন। আমরা তো সবাই বলি যে আমরা ইমাম আবু হানিফার অনুসারী বা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের হানাফি মাযহাবের ফিকহের কিতাবে, কোন ফিকহের কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শবে বরাত বলে উল্লেখ করেছেন, কোথাও কি পাওয়া যাবে না, কোথাও কি পাওয়া যাবে না। তারপরে আসুন, তাহলে নামকরণের দিক থেকেও আমরা বিশেষ করে প্রসিদ্ধ 4 ইমামের কোন ফিকহের কিতাবেও কি আমরা শবে বরাত নাম আমরা খুঁজে পাবো না। তাহলে এই নাম আসলো কোথেকে? 4 ইমামের এতে পাওয়া গেল না, তাদের ফতোয়ার কোন কিতাবে পাওয়া গেল না। তারপরে আপনার কি অন্যান্য আরো যারা মুহাদ্দিসিনে কিরাম যারা ছিলেন, বিশেষ করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এই যে এরা উল্লেখযোগ্য কি হাদিসের মানে বড় মুহাদ্দিস হিসেবে কি করা হয়, এদেরকে গণ্য করা হয়। ইনাদের কোন হাদিসের কিতাবে আপনার শবে বরাতের নাম, যারা শবে বরাত এত একেবারে রাগ ভাগ করে কি আপনার পালন করে, তারাও আপনার এই সিয়াসিত্তার কোথাও কি আপনার শবে বরাত এই নাম দেখাতে সক্ষম হবে না। বুঝে আসছেন? আসে নাই? তাহলে এই নাম আসলে কোথেকে? এই নাম এই বিদআতীরা, যারা এই বিদআতের আবিষ্কারক, যারা আপনার এই বিভিন্ন এই কার্যক্রমগুলোর আবিষ্কারক, তারা এটাকে এমন একটা সুন্দর নাম দিয়ে মানে শবে বরাত মুক্তির রজনী, শবে বরাত মুক্তির রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই মুক্তির রজনী, আল্লাহ রাসূল বলেন নাই। বুঝে আসছেন? আসে নাই? তো মুক্তির রজনী মানে আপনি নামাজ পড়েন আর না পড়েন, আকাম কোকাম যাই করেন, এই রাত্রে যদি আপনি 100 রাকাত নফল নামাজ যদি আদায় করে নিতে পারেন, আর এই রাত্রে যদি আপনার ভালো খাবার খেয়ে নিতে পারেন, মিষ্টি মিঠাই যদি খেয়ে নিতে পারেন, বিয়াই বেনের বাড়িতে যদি আপনার কি হাদিয়া পাঠাইতে পারেন, তাহলে সারা বছর আপনি ভালো খাবেন, সারা বছর আপনি কি ভালো থাকবেন। এই যে একটা কুসংস্কার, আপনার কি কুবিশ্বাস, এই আসলো কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নাম দেন নাই যে লাইলাতুল বারাত, এরকম নাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আপনার সিয়াসিত্তার যারা, আমরা যাদেরকে সিয়াসিত্তার আপনার কি বড় মুহাদ্দিস বলে থাকি, তারা তো আপনার এই ধরনের কোনো নাম কি নামকরণ করেন নাই। তাহলে এই নাম কোথেকে আসে? আপনার যত বড় বড় যারা আলেম, মানে আল্লাহ রাসূলের পরে, সাহাবীদের পরে যারা আলেম হিসাবে সারা বিশ্বের সমস্ত ওলামা সমাজ, যাদেরকে আপনার কি এক বাক্যে চিনে, ইমাম বুখারীকে কে না চিনে, ইমাম মুসলিমকে কে না চিনে, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ কে না চিনে, সবাই চিনে। এই সমস্ত গ্রন্থ কি আমাদের দেশে কি ঢালাওভাবে কি পড়ানো হয়, এদেরকে চিনে। কই ওনারা তো আপনার এরকম নাম দেন নাই। তাহলে এই নাম কোথেকে আসলো? এই নাম এসেছে আপনার কি বিদআতীদের কাছ থেকে। কার কাছ থেকে? বিদআতীদের কাছ থেকে। আমরা যারা মানে যাদেরকে আমরা ফলো করবো, আল্লাহ রাসূলের পরে যাদের আদর্শকে আমরা গ্রহণ করবো, যাদের আমলের মতো আমল করার চেষ্টা করবো, অনুসরণযোগ্য আলেম, উল্লেখযোগ্য পৃথিবীর বুকে যারা অতীত হয়ে গেছে, যারা কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে, তাদের এই অতীত হয়ে যাওয়া আলেমের ভিতরে আপনার এই সমস্ত বিশেষ করে 4 ইমাম, বিশেষ করে কি উল্লেখযোগ্যর ভিতরে কি 4 ইমাম, তাদের ইতিহাসে, তাদের জীবনীতে আমি অনুরোধ জানাবো এই সমস্ত ভাইদেরকে যে তাদের জীবনীতে আপনি একটু খুঁজে দেখেন তো, যে কোথাও তারা আপনার এই রাতে 100 রাকাত নফল নামাজ 100 রাকাত নফল নামাজ পড়েছেন কি পড়েন নাই, বা কোনো নফল নামাজ তারা এই রাতকে কেন্দ্র করে আপনি পড়েছি কি পড়েন নাই, বা এই রাতে আপনার মসজিদের সাজসজ্জার ব্যাপারে তাদের কোনো ফতোয়া আছে কি নাই, বা এই রাতে হালুয়া রুটি বানিয়ে আপনার খেতে হবে, তাদের কোনো ফতোয়ার কিতাবে আছে কি নাই। ওই সমস্ত ভাইদেরকে দয়া করে একটু অনুরোধ জানাবেন, আমিও অনুরোধ জানিয়ে রাখলাম যে একটু খুঁজে দেখেন তো কোন ফতোয়ার কিতাবে তারা কি এই ধরনের কোন আমল তারা নিজে করেছেন, বা তার যারা অনুসারী, তার যারা শিষ্য, তাদেরকে এই ধরনের আমল করার জন্য কি উদ্বুদ্ধ করেছেন। জবাব দিতে পারবেন, উত্তর তাদের কাছে কি নাই। কেন? আমরা যাদেরকে বলি বা যাদেরকে ফলো করি এবং বলি যে আমরা মুখ মাযহাবের অনুসারী, তা আমাদের মাযহাবের ইমামরাই তো কি আপনার এরকম কোনো আমল করেন নাই। রাসূলকে তো বাদ দিলাম, রাসূলকে কি আমরা বাদ দিলাম, সাহাবীদেরকে বাদ দিলাম, পরবর্তী যুগে যাদের কথা, যাদের ফতোয়া আমরা পালন করে থাকি, তো
তাদের ফতোয়াতে কোথাও আপনার এরকম কথা নাই যে আপনার 100 রাকাত সালাত আদায় করতে হবে। তাহলে এগুলো আসলো কোথেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের এত গুরুত্ব, এত তাৎপর্য, তো খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো আপনার কি কোনো নফল পড়েন নাই, নিজেই আপনার স্পেশাল 100 রাকাত নফল, এত ফজিলত যে আপনার 100 রাকাত সালাত যদি আদায় করা হয়। তারপরে যে হাদিসগুলোতে বলা হয়েছে যে এই রাতে কেউ যদি আপনার রাত্রি জেগে আপনার ইবাদত বান্দেগী করে, তাহলে বানি কালব গোত্রের যে ছাগলের পাল, সেই ছাগলের পালে যতগুলো ছাগল আছে এবং যতগুলো ছাগলের যত লোম আছে, এরকম অসংখ্য আপনার বান্দাকে আল্লাহ তাআলা কি এই রাতে ক্ষমা করে থাকেন। হাদিস আপনার কি হাদিসে এটা বলা হয়েছে, কিন্তু হাদিস কি আপনার সহিহ নয়, হাদিস কি সহিহ নয়। তাহলে এত ফজিলত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই এত ফজিলতের এই আমলটা শবে বারাত যেদিন, শবে বারাতের রাত্রি যেদিন, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে ঘটনা বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের সালাত আদায় করে আপনার ঘুমালেন, ঘুমার পরে রাত্রের শেষ ভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আপনার উঠলেন, ওঠার পরে তিনি কোথায় গেলেন, আপনার বাকি কবরস্থানে গেলেন। কোথায় গেলেন? বাকি কবরস্থানে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আল্লাহ রাসূলের পাশে কি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে দেখলেন যে আল্লাহ রাসূল পাশে নেই, উনিও পিছনে পিছনে গিয়ে গেলেন যে দেখি আল্লাহ রাসূল কোথায় যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে গেলেন, ওখানে আপনার দীর্ঘ সময় গিয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, এবং দোয়া করার পরে উনি যখন ফিরে আসার মানে শেষ পর্যায়ে যখন চলে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল যাতে জানতে না পারে, খুব দ্রুত গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরে আসলেন। ফিরে আসার পরে ঘুমার ভান করে গিয়ে ঘুমিয়ে গেলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে নিয়েছেন, প্রেক্ষাপট অন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোথায় গেছিলে এবং কি সন্দেহ নিয়ে গেছিলে, আমি কিন্তু খবর রাখি। তো আয়েশা শোনো, আজকে এমন একটি রাত যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে কি মানে ক্ষমা করে থাকে। তুমি কি জানো এই রাতে আল্লাহ তাআলা যে মুসিবতে আছে, বিপদে আছে, তাকে কি বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন। এই রাতে আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দেন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। এই হাদিসও কি আপনার যঈফ হাদিস। মানে শবে বারাত সম্পর্কে যতগুলো হাদিস আছে, সব হাদিসগুলোই কি আপনার সনদের দিক থেকে, মতনের দিক থেকে কোনটা আপনার কি দুর্বল, আর কোনটা আপনার কি জাল, কোনটা হলো কি জাল, যেগুলো আমলযোগ্য নয়। একটা হাদিস শবে বারাত সম্পর্কে, একটা হাদিস আপনার কি সহিহ পাওয়া যায়, যেটাকে হাসান বলা হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী সেই হাদিসটি আপনার নিয়ে এসেছেন। সেই হাদিসটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মুত্তালিউন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মানে তার বান্দাদেরকে বিশেষভাবে আপনার কি পর্যবেক্ষণ করেন যে কে কি আমল করতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি খুব নিবিড় ভাবে আপনার দেখেন এবং পর্যবেক্ষণ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে থাকেন, তবে তাদেরকে নয় যারা আপনার হিংসুক, যারা ইল্লা শাহিনুন, অসংখ্য বান্দাকে আল্লাহ মাফ করবেন। আবার সত্য লাগিয়ে দিয়েছে আদেশে কি ইল্লা শাহিন, যারা আপনার হিংসুক, মনের ভিতরে সব সময় কি হিংসাত্মক মনোভাব, যে কি করে আমার অন্য মুসলমান ভাই মানে ধ্বংস হবে, বিপদে পড়বে, ক্ষতি হবে, এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এখন কোন হিংসুক এসে যদি 100 রাকাত সালাত আদায় করে গোসল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, শুনবে আল্লাহ? আল্লাহ শুনবে? তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, আমার এই ভিতর থেকে হিংসাকে আপনার কি দূর করতে হবে। দূর করে তারপরে আপনি মসজিদে আসুন, মসজিদে এসে কি আপনার নফল পড়ুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার ক্ষমা করবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শর্ত জুড়ে দিয়েছেন যে যারা হিংসুক ওদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর এক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না। হিংসা এমন কোন ব্যক্তি নাই যে আমাদের মাঝে হিংসা নাই, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে রহম করেছেন, যে আমরা অন্য ভাইদের শুভ কামনা করি, এটা কি এই প্রবণতাটা আমাদের মাঝে খুবই কম আছে। বরং কি আমরা সব সময় চাই যে বেটার বেতন কমে যাক, এই বেটার মানে ইয়ে হোক, পদচ্যুত হোক, আরো নিচে নামুক, উপরে কেউ বেড়ে যাক, এই মনোভাব কি আমাদের কাউরই নাই। তো হিংসা সবার মাঝেই আছে কম বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিংসা মনোভাব এটা দূর করার তৌফিক দান করুন। দ্বিতীয় শ্রেণীর যারা, তাহলে এক শ্রেণী হলো হিংসুক যারা, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর দ্বিতীয় শ্রেণীর হলো মানে এই রাতে মাফ করবেন 2 শ্রেণীর লোককে বাদ দিয়ে। তাহলে প্রথম নম্বরে হলো হিংসুক, দ্বিতীয় নম্বর হলো মুশরিক, যারা আপনার শিরক করবে, এদেরকে আল্লাহ তাআলা কি আপনার মাফ করবেন না। তো এই যে শিরক এই